আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের 2.1 এর অনুশীলনের অঙ্কগুলো করব। দেখো 2.1 এর অনুশীলনীর 1 নং প্রশ্নের ক আমি তুলে নিয়েছি। সেখানে বলা আছে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে তালিকা পদ্ধতি কি আছে, এটা আমাদের সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, তালিকা পদ্ধতি প্রকাশ করব। এখন আমরা এটা সমাধান করি। দেখো আমরা জানি n মানে স্বাভাবিক সংখ্যা সমান 1 2 3 4 এইভাবে, তাই না? আমরা কিন্তু জানি n সমান এটা। এখন আমরা কি করব, আমরা এই n এর মানগুলো বসাবো। ধরো x সমান, এখানে লিখি যখন x সমান 1 হবে তখন কি হয়ে যাবে, x এর পরিবর্তে 1 লিখে দিব। 1 স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং 1 কিউব লেস দ্যান 130। দেখো 1 কি স্কয়ার করলে কত ভ্যালু হয়? 1 কি 9 এর থেকে বড়? অবশ্যই না। তার মানে এই শর্তটা পূরণ হচ্ছে না। এই যে আমাদের একটা সেট দেয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আমরা দেখব এই দুইটা শর্ত যেই সংখ্যাটা মানবে সেই সংখ্যাটা আমরা আমাদের সেটের উপাদান হিসেবে নিতে পারবো, আদারওয়াইজ নিতে পারবো না। দেখো এখানে একটা ফুলফিল করেছে কিন্তু আরেকটি করতে পারিনি, তার মানে এই x এর ভ্যালু 1 নিতে পারবো না। তারপরে ক্লোন দিয়ে দিই, তোমরা এটা লিখে নিও। যখন x = 2 হবে তখন 2 স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং 2 কিউব গ্রেটার দ্যান 130। দেখো 2 এর স্কয়ার করলে কত হয়? 4। 4 কি 9 থেকে বড়? অবশ্যই না। তার মানে এইটা ফুলফিল করছে না। এবং 2 এর পর কিউব করলে হয় কত? 8। 8 কিন্তু 130 এর থেকে ছোট, এটা ঠিক ছিল। তার মানে এটা ফুলফিল করেছে কিন্তু এটা ফুলফিল করেনি, তার মানে x এর ভ্যালু 2 নিতে পারবো না। তারপরে যখন x এর ভ্যালু হবে 3 তখন 3 স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং 3 কিউব লেস দ্যান 130। দেখো এইখানে আমাদের কি হচ্ছে, 3 এর স্কয়ার করলে হয় 9। 9 কি 9 এর থেকে বড়? অবশ্যই না। 9 9 এর সমান, বড় না কিন্তু। তার মানে এই শর্ত ফুলফিল করছে না। আর এখানে 3 এর পর কিউব করলে হয় 27। 27 কিন্তু আমাদের 130 এর থেকে ছোট, এটা কিন্তু শর্ত ফুলফিল করেছিল। কিন্তু যেহেতু আমাদের একটি শর্ত ফুলফিল করেনি, তার মানে আরেকটি শর্ত ফুলফিল করলে সেটা কাজ হবে না। দুইটি যখন ফুলফিল হবে তখন আমাদের সেই ভ্যালুটা নিতে পারবো। তারপরে দেখি আমরা x এর ভ্যালু যখন আমরা x = 4 নিব তখন কি হয়ে যাচ্ছে, 4 স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং 4 এর পর কিউব 130 থেকে ছোট। তাহলে দেখো আমাদের 4 এর পর স্কয়ার করলে হচ্ছে 16 আর 4 এর পর কিউব করলে হয় 64। তাহলে দেখো আমাদের 16 কিন্তু অবশ্যই 9 এর থেকে বড় এবং 64 কিন্তু অবশ্যই আমাদের 130 থেকে ছোট। তার মানে এই ভ্যালুটা আমরা নিতে পারবো, এই শর্তটা কাজ করেছে। তারপরে এবার যেহেতু এটা নিতে পারবো, আর এবার এরপরে আরেকটা দেখি আমরা, x সমান 5 যদি হয় তাহলে 5 স্কয়ার ইজ গ্রেটার দ্যান 9 এবং এখানে 5 এর পর কিউব লেস দ্যান 130। এবার দেখো এটা তো গেল 4 এর ক্ষেত্রে। এবার আমরা 5 এর ক্ষেত্রে দেখি, 5 কি স্কয়ার করলে হয় 25, 5 এর উপর কিউব করলে হয় 125। ঠিক আছে, দেখো 25 আমাদের 9 এর থেকে বড়, ঠিক আছে। আমাদের 125 130 এর থেকে ছোট, হ্যাঁ ঠিক আছে। তার মানে এটাও আমাদের চলবে। এইবার আমরা ভ্যালু নিব, x এর ভ্যালু 6। x এর ভ্যালু 6 নিলে 6 স্কয়ার ইজ গ্রেটার দ্যান 9 এবং 6 এর পর কিউব লেস দ্যান 130। দেখো 6 এর পর স্কয়ার দিলে হবে, 6 এর ক্ষেত্রে 6 এর পর স্কয়ার দিলে হবে আমাদের 36 এবং 6 এর পর কিউব করলে আমাদের ভ্যালু হয় 216। এখানে 5 কিউব দিয়ে দিই, এখানে 4 স্কয়ার, এখানে 4 কিউব। ঠিক আছে, তাহলে দেখো 36 9 এর থেকে বড়, হ্যাঁ ঠিক আছে। কিন্তু 6 এর পর যখন কিউব করেছি 216 হয়েছে। 216 যখন হয়েছে তখন কিন্তু আমাদের এইটা ফুলফিল, এই শর্তটা ফুলফিল করতে পারেনি। তার মানে কি হয়েছে, আমাদের 130 এর থেকে 216 অবশ্যই বড় না।
তার মানে 216ই বড়, 130 ছোট, তার মানে এই শর্তটা ফুলফিল করেনি। তার মানে এরপর থেকে আমি যত ভ্যালু নিব কোনোটাই আর শর্ত ফুলফিল করবে না, শুধুমাত্র আমাদের এই দুইটা বাদ দেয়। তার মানে এখন আমি এখানে লিখে দিতে পারি অতএব গ্রহণযোগ্য সংখ্যাসমূহ সমান, গ্রহণযোগ্য সংখ্যা কত পেয়েছি? 4 এবং 5, 4 এবং 5 কে। অতএব নিম্নেই সেট 4 5, উপাদান হবে 4 আর 5। এটাই হচ্ছে আমাদের সেট, মানে সেট গঠন পদ্ধতি দেওয়া ছিল, সেট তালিকা পদ্ধতিতে সেটাকে প্রকাশ করলাম। তো সেম ওয়েতে বাকি অঙ্কগুলো করলাম। দেখো ইজি, কিন্তু জাস্ট আমরা একটু মানগুলো বসাই নিয়ে দেখবো, চেক করে দেখবো যে আমাদের দুইটা যে শর্ত দেওয়া ছিল শর্তগুলো ফুলফিল করেছে কিনা। শর্ত ফুলফিল করলে সেই সংখ্যাগুলো নিব এবং শর্ত ফুলফিল না করলে সেগুলোকে নিতে পারবো না। এখন আমরা আসি 2 নম্বরে। দেখো আমি 2-এর খ নং প্রশ্নটা নিয়েছি, সেখানে আমাদের একটি তালিকা পদ্ধতিতে সেট প্রকাশ করা আছে, সেটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। দেখো সেট তালিকা পদ্ধতি দেয়া থাকলে সেখানে আমরা প্রথমে সেটের উপাদানগুলোর দিকে তাকাবো, সেগুলো কি কোনো সিকোয়েন্স মেনে চলেছে কিনা সেটা আমরা দেখব। দেখো প্রথমে দেখি 1 2 3 4 6 9 12 18 36। তাহলে দেখো বিষয়টা দেখো, 36 গুণ 1 36, 18 গুণ 2 36, 12 ইন্টু 3 36, 9 ইন্টু 4 36, 6 ইন্টু 6 36। তার মানে দেখো সবগুলো 36-এর গুণনীয়ক এবং সবগুলো দেখো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি সমাধান 1 2 3 4 6 9 12 18 36 সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা ও 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। অতএব নিম্নে সেট কি হবে? x belongs to কি হচ্ছে? স্বাভাবিক সংখ্যা। x belongs to n such that x কি হবে? 36 এর গুণনীয়ক। বিষয়টা কি ক্লিয়ার? এটাই হয়ে গেল আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তালিকা পদ্ধতি আছে, সেখান থেকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। দেখো এখানে আমি 3 নং প্রশ্নটা তুলে নিয়েছি, সেখানে এ একটা সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে। সেখান থেকে আমরা ক এবং গটা শুধু করব, আর বাকি যেটা থাকবে সেগুলো তোমাদের হোমওয়ার্ক। দেখো ক নং এ বলা হচ্ছে বি বাদ সি। বাদের কথা মনে আছে? মানে অন্তর, বিয়োগ। বি বাদ সি, তার মানে আমরা সমাধান ক থেকে শুরু করি। দেখো বি বাদ সি তার মানে কি হচ্ছে? দেখো আমরা এইভাবে লিখতে পারি, বি বাদ সি কে আমরা লিখতে পারি বা বি বিয়োগ সি। ঠিক আছে, তার মানে এখন আমরা কি করব? বি এর মান নিব। বি এর মান কত হচ্ছে? 1 2 আর এ, মানে 1 2 এ বাদ, এখন আমরা সি এর ভ্যালু নিব। সি এর ভ্যালু হচ্ছে 2 এ বি। আমাদের কি মনে আছে বাদের এই অন্তরের যে বিষয়টা, সেটা বি সেটের উপাদানের মধ্যে যদি সি সেটের উপাদান থাকে সেগুলো বাদ দিয়ে দিব, বাদ দিয়ে বাদ বাকি যা থাকবে বি সেটের মধ্যে সেটা আমরা লিখে দিব। তো দেখো বি সেটের মধ্যে 1 আছে, সি সেটের মধ্যে 1 নেই, তার মানে এখানে 1 চলে আসবে। বি সেটের মধ্যে আছে 2, সি সেটের মধ্যে আছে 2, ঠিক আছে, ওটা বাদ। বি সেটের মধ্যে আছে এ, সি সেটের মধ্যেও আছে, তার মানে ওটাও বাদ। শুধু বেঁচে থাকলো 1, এই 1টাই হয়ে যাবে বি বাদ সি এর অ্যান্সার। এইটা হয়ে যাবে আলটিমেট অ্যান্সার। দেখো এটা খুবই ইজি ছিল, কিন্তু এইভাবে চিহ্ন দেয়াতে অনেক শিক্ষার্থী ঘাবড়ে যেতে পারে, আসলে এটা কি, কেমন, কোভাবে করতে হবে, অনেকেই ভুলে যাবে। আসলে এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা মানে হচ্ছে বি বাদ সি, মানে বি থেকে সি কে বাদ দিব। এখন আমরা সমাধান গ করব। দেখো সমাধান গ এক লাইনেও করা যায়, আবার ভেঙে ভেঙে করা যায়। দেখো আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি। সমাধান গয়ে দেওয়া আছে কি কি সেইগুলো কিন্তু তুলে নিবা। প্রথমে এখানে দেওয়া আছে
দেওয়া আছে, এইগুলো সবই এখানে তুলে নিবা। তুলে নেওয়ার পরে কাজ হবে বি সেড সি। বি সেড সি মানে কি, আমাদের এটা কিন্তু কিসের মতো, টুপির মতো, ক্যাপের মতো। ক্যাপ কি করবে, কমনগুলো রাখবে, বাকিগুলো ফেলাই দিবে। তো আমরা সেটা করব। বি এর ভ্যালুগুলো কত আছে সেটা লিখে নিব 1 2 এ। এবার ক্যাপ দিয়ে দিব বা ইন্টারসেকশন সি। সি এর ভ্যালু কি আছে 2 এ বি। দেখো এইটা করলে কমনগুলো থেকে যাবে। দেখো 2 কমন, এ কমন, এখানে বি, এখানে আছে 1, এইগুলো কমন যায় না, এগুলো বাদ। তার মানে এখানে থাকবে 2 এবং এ। এই দুইটা করলে, বি ইন্টারসেকশন সি করলে 2 আর এ থাকবে তাদের উপাদান। এখন আমরা কি করব, এখন অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই ভ্যালুটা আমরা এখন বসাই দিব। দেখো এর ভ্যালু কত আছে 2 3 4, 2 3 4। এখন ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর ভ্যালু কত পেয়েছি 2 আর এ, 2 এ। এখন কি করব, দেখো কাপের কাজ কি ছিল, কাপের কাজ ছিল যা ওর মধ্যে দিব সব নেবে, শুধু যদি কোথাও ডাবল হয় বা একটার মান ডাবল চলে আসে, ডুপ্লিকেট আসে, সেটাকে সে কনসিডার করবে, সেটাকে সে বাতিল করে দেবে। তার মানে এখানে দেখো কি হবে 2 3 4 2 এ, এই সবগুলো আসবে। এটাকে পরের লাইনে আমাদের কী করতে হবে, এখানে 2 ডাবল হয়েছে, ডাবলটাকে আমরা কনসিডার করে এভাবে দেব 2 3 এবং শুধুমাত্র এ। এটাই হয়ে যাবে আমাদের গ নংয়ের অ্যান্সার। সরি, এটা আসলে একটু মিস্টেক হয়েছে, এটা ঘ নাম্বার, হ্যাঁ গ না, ঘ নাম্বার। তার মানে এটা হয়ে গেল আমাদের ঘ নংয়ের অ্যান্সার। আমি 5 নং প্রশ্নটা সমাধান করে আজকের ক্লাস এখানে শেষ করব। দেখো আমি 5 নং প্রশ্নটা নিয়েছি। কিউ নামক একটি সেট দেওয়া আছে, আর নামক একটি সেট দেওয়া আছে। এই সেটগুলোকে কি করতে বলেছে, পাওয়ার অফ কিউ সেট এবং পাওয়ার অফ আর সেট নির্ণয় করো। আমরা কিন্তু পাওয়ার সেট নির্ণয় কিন্তু আমরা জানি, শক্তি সেট যেটাকে বলা হয়। শক্তি সেট কি করতে হয়, একটা সেটের শক্তি সেট ওই সেটের প্রত্যেকটা উপসেটই ওই সেটের শক্তি সেট হয়ে যাবে। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। দেখো আমরা কিন্তু এটা দুইভাবে করতে পারি। প্রথমে আমরা এই কিউ সেট এবং আর সেটের উপসেট নির্ণয় করে করতে পারি, আবার একবারেও করতে পারি। যেহেতু আমরা এর আগে শক্তি সেট নির্ণয় করা শিখেছি, কিভাবে শক্তি সেট নির্ণয় করতে হয়, এখন আমরা একবারেই শিখি। তাহলে আমরা পাওয়ার অফ কিউ সেট মানে কিউ সেটের শক্তি সেট নির্ণয় করব। শক্তি সেট নির্ণয়ের জন্য কিন্তু আমাদের একটি সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমাদের যে উপাদানগুলো থাকবে বা আমাদের যে উপসেটগুলো ছিল সেগুলো কিন্তু আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমরা এক্স ওয়াইকে করব। তার মানে প্রথমে আমরা এক্স সিঙ্গেল নিব, এক্স ওয়াই, তারপর আমরা কি করব, এক্স ওয়াই একসঙ্গে নিব এবং আরেকটি হবে ফাঁকা সেট। দেখো আমরা কিন্তু ওই সূত্রটাও পড়েছিলাম, যে সূত্রতে আমরা বুঝতে পারতাম একটা সেটের উপসেট কতটি হবে, সেটা কিন্তু আমরা নির্ণয় করার সূত্র জানি। সেটা হচ্ছে 2 এর পাওয়ার n, ঠিক আছে, 2 এর পাওয়ার n। এখানে 2 এর পাওয়ার n মানে 2, 2 এর পাওয়ার 2 দিলে ভ্যালু আসছে 4। দেখো আমাদের 4টি উপসেট হয়েছে এবং সেইগুলোই এই পাওয়ার অফ কিউ সেটের শক্তি সেট। এখন আমাদের আর এর মধ্যে দেখো 3টি আছে, তার মানে 2 এর পাওয়ার 3 হবে, তার মানে ভ্যালু হবে 8। তার মানে আমাদের এখানে উপসেট সংখ্যা হবে 8টি, বা পাওয়ার অফ আর হবে 8টি। তার মানে আমরা এখানে পাওয়ার অফ আর নির্ণয় করব। হ্যাঁ, তার মানে এখানে প্রথমে আমরা একটা ফাঁকা সেট নিয়ে নিব প্রথমেই, তারপরে আমরা সবগুলো সিঙ্গেল নিব, এম এন এবং এল। তারপরে এবার দুইটা করে নিব, এম এন, তারপরে নিব এম এল, তারপরে নিব এন এল। হয়ে গেল। এখন আমরা নিব 3টা একসঙ্গে, এম এন এল, এবং আমাদের ক্লোজ হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট। দেখো তাহলে সংখ্যা কয়টি হয়েছে, 1 2 3 4 5 6 7 8। দেখো 8টার সাথে মিলে গিয়েছে। তার মানে দেখো যে কোনো একটা সেটের শক্তি সেট নির্ণয় কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা খুব ইজিভাবে দেখলাম, এবং আমি যখন ক্লাস করিয়েছি ক্লাসের মধ্যেও কিন্তু এটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমাদের এই পর্যন্তই ক্লাস। আগামী ক্লাসে আমাদের এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো আমরা করব, এবং এই অঙ্কের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।